UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি মর্নিং সুপার প্রাইম টাইম। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, 3 মাসের লুকোচুরি শেষ। ইডির দফতরে হাজিরা দিয়ে গ্রেফতার সোনা পাপ্পু। প্রায় 10 ঘন্টা জেরার পর সোনা পাপ্পুকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ডিটেলস নেব, সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, এতদিন ধরে এই সোনা পাপ্পুর খোঁজ চলছিল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জালে এই সোনা পাপ্পু। একেবারে দেখো, দীর্ঘদিন ধরে তার খোঁজ চালানো ছিল এবং খোঁজটা শুরু হয়েছিল কলকাতা পুলিশের মাধ্যমে। তার কারণ প্রথম এই কাকুলিয়া কাণ্ডের পর থেকেই সে বেপাত্তা হয়ে যায়। তারপর ইডি এই মামলা রুজু করে এবং এই যে ইডি গ্রেফতার করলো, এই দুর্নীতিটার, এটা মূলত একটা জমি সংক্রান্ত দুর্নীতি বা তোলাবাজি সংক্রান্ত দুর্নীতি। এইটার যদি তুমি একটা গ্রাফিক্যালি ভেবে দেখো যে এটা একটা ত্রিভুজ, একদিকে উপরে সবার উপরে শান্তনু সিনহা বিশ্বাস, আরেকদিকে জয় কামদার এবং আরেকদিকে এই সোনা পাপ্পু। এখানে তিনজন একজনের আরেকজনের সঙ্গে সম্পর্কযুক্ত। শান্তনু সিনহা বিশ্বাস মাথার উপরে থেকে তিনি সমস্তটা নিয়ন্ত্রণ করতেন এবং দুজনকেই, একদিকে জয় কামদার এবং একদিকে সোনা পাপ্পু, দুজনকেই পুলিশি সহায়তা, অবৈধভাবে পুলিশি সহায়তা প্রদান করতো এই শান্তনু সিনহা বিশ্বাস। ধরো কোনো কেউ ব্যক্তি কারো জমি কেউ বিক্রি করতে চায়, এক্ষেত্রে এই যে সিন্ডিকেট, তিনজনের সিন্ডিকেট, এরাই ঠিক করে দিত যে সেই জমিটা কত টাকায় তারা কিনবে বা কত টাকায় বিক্রি করতে পারবে, সর্বোচ্চ কত টাকায় বিক্রি করতে পারবে। যদি তাদের ঠিক করে দেওয়ার দরে বিক্রি না হয়, অর্থাৎ এই জয়কামদের যে ব্যবসায়ী, সে মূলত জমিটা কিনবে, সেক্ষেত্রে জয়কামদের কী করে প্রথমে শান্তনু সিনহা বিশ্বাসকে জানায় গোটা বিষয়টা। শান্তনু সিনহা বিশ্বাস সংশ্লিষ্ট থানায় একটা মিথ্যা মামলা দায়ের করে জনৈক ব্যক্তির বিরুদ্ধে। তাতেও যদি তিনি না দমে যান, তাহলে এই সোনা পাপ্পুর যে দুষ্কৃতী দল, সেই দুষ্কৃতী দলকে সেই ব্যক্তির কাছে পাঠানো হয় ভয় দেখানোর জন্য। তারপরে অবশেষে জমিটা হাতিয়ে নেওয়া, অর্থাৎ জমি হাতিয়ে নিয়ে প্রমোটিং যে রাজ, দক্ষিণ কলকাতার এই কসবা থেকে শুরু করে বালিগঞ্জ, এই একটা বিস্তীর্ণ এলাকায় এই সিন্ডিকেটের মাধ্যমে হতো এবং যেটা নিয়ন্ত্রণটা সম্পূর্ণটাই শান্তনু সিনহা বিশ্বাস তার হাতে ছিল বলেই এখনও পর্যন্ত দাবি করা হচ্ছে পুলিশ সূত্রে। এবং এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটারই এখনও পর্যন্ত এই যে 3 নম্বর ব্যক্তি, তাকে গ্রেফতার করা হলো, কিন্তু এর বাইরেও অনেকে রয়েছে বলে তদন্তকারীদের দাবি এবং তাদেরই খোঁজ চালানো হচ্ছে। আজকে এই সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার, তাকে আজকে PMLA কোর্ট বিচার ভবনে সেখানে পেশ করে ইডির তরফ থেকে নিজেদের হেফাজতে যাওয়া হবে। তার কারণ তাকে হেফাজতে নিয়ে জেরা করলে আরও অনেক তথ্য বেরিয়ে আসতে পারে এবং ইতিমধ্যেই শান্তনু সিনহা বিশ্বাস এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে ইডির হেফাজতে রয়েছে। তাই তদন্তকারীরা চাইছেন শান্তনু সিনহা বিশ্বাস থাকার মধ্যেই এই বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু, তাকে জেরা করে আরও তথ্য বের করতে। একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ। বিধাননগর পুর নিগমের এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। তোলাবাজির অভিযোগে গ্রেফতার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডল। এক ব্যবসায়ী থেকে 5 লক্ষ টাকা নেয়ার অভিযোগ, আর অন্যদিকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ অভিজিৎ পল্লে। অভিজিৎ পল্লেকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে, রঞ্জিতের কাছ থেকে আমি আপডেট নেব। রঞ্জিত, রাজনৈতিক পট পরিবর্তনের পরে কি দেখা গেল যে বিধাননগর পৌর নিগমের 2 কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে। প্রথম কাউন্সিলর তোলাবাজির অভিযোগে, মারধরের অভিযোগে গ্রেপ্তার হয়েছে। প্রমোটারকে মাথা পাঠিয়ে দেওয়া হয়েছিল, যা কিছুদিন আগেই ঘটনা ঘটেছিল, যার নাম সমরেশ চক্রবর্তী। এবং গতকাল রাতে কি দেখা গেল যে জনৈক ব্যবসায়ী, অর্থাৎ তারুলিয়ার জনৈক ব্যবসায়ী বলাই মণ্ডলের কাছ থেকে দোকান ঘর রিপেয়ার করবার জন্য যে রিপেয়ার করা শুরু করেছে, সেই সময় 26 নম্বর ওয়ার্ড, বিধাননগর পৌর নিগমের 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশোভন মণ্ডল এলাইস মাইকেল, তিনি যান এবং তিনি, সালটা ছিল 2025 এবং আগস্ট মাস, এবং তিনি গিয়ে 5 লক্ষ টাকা দাবি করে। অর্থাৎ এখানে দোকান দিতে গেলে এবং দোকান ছাড়াই করতে গেলে 5 লক্ষ টাকা উপরই পাওনা দিতে হবে, নতুবা দোকান খোলা যাবে না। সেই মর্মে কিন্তু গতকাল দেখা গেল যে বাগুইহাটি থানায় এই বদলের বাংলার এই বদলের বাংলায় জেলে যেতে হচ্ছে একের পর এক তৃণমূল কংগ্রেস নেতাকে। এবার পুলিশের জালে ক্যানিং 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অরিত্র বসু। 4 জুন ভোটের ফল ঘোষণার পর ক্যানিংয়ে গুলি চলে, আর সেই ঘটনাতেই নাম জড়ান তৃণমূল নেতার। এবার কলকাতা থেকে গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল নেতা অরিত্র বসু।
4 তারিখ আসতে বন্ধু, তখন কিন্তু শৈবাল লাইনি এই ক্যানিং এ থাকবে না, তিনি সোনারপুর থাকবে। কিন্তু 4 তারিখ এই ক্যানিং এর জনগণ এই বাস স্ট্যান্ডে থাকবে। প্রত্যেকটা কথার রেকর্ডিং আমাদের কাছে তোলা আছে। ক্যানিং বাস স্ট্যান্ডে রেকর্ডিং চালাবো আর ক্যানিং ছাড়া করবো। এই বিশ্বাসঘাতক, এই তোলাবাজ এই বিজেপিকে 4 তারিখ ক্যানিং ছাড়া করবো, কথা দিয়ে গেলাম। আবারও পুলিশের জালে আরো এক তৃণমূল কংগ্রেস নেতা। পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা মফিজউদ্দিন মিয়া। গঙ্গারামপুরে ফুলবাড়ি থেকে গ্রেফতার আরো এক। রূপক রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, কারোর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। এখানে পুলিশের ভূমিকা কি দেখেছো এখনো পর্যন্ত এই সরকার বদলের পর? একদিনই কথা বলে রাখি, এই অভিযোগ কিন্তু দীর্ঘদিন আগের ছিল। মূলত 2025 সালের নভেম্বর মাসে এই টাকা দিয়ে টাকার বদলে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল, কিন্তু সেই সময় যেহেতু তৃণমূল সরকার ক্ষমতায় ছিল সেই জায়গা থেকে সেভাবে তদন্ত আর এই হয়নি। রাজ্যে ক্ষমতার পালাবদল হওয়ার পরে কিন্তু সেই সব অভিযোগ কিন্তু আবার নতুন করে খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ প্রশাসন। এরপরে কিন্তু গতকাল বিকেলে মফিজউদ্দিন মিয়া, যিনি বিপ্লব মিত্র ঘনিষ্ঠ, এখানকার প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্র ঘনিষ্ঠ মফিজউদ্দিন মিয়াকে গ্রেফতার করে। মফিজউদ্দিন মিয়ার আরো পরিচয় রয়েছে, তিনি তৃণমূলের বর্তমান জেলা সাধারণ সম্পাদক পদে রয়েছেন। এছাড়াও আত্মীয় বোর্ডের সদস্য ছিলেন, যদিও তিনি কিছুদিন আগে সেই আত্মীয় বোর্ডের সদস্য পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। এছাড়াও একাধিক দীর্ঘদিন তিনি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মকর্তা পদেও ছিলেন। সেই সময় কিন্তু এই সব টাকা তোলার অভিযোগ করেছিল তার বিরুদ্ধে। এরপরে কিন্তু তাকে গতকাল গ্রেপ্তার করা হয় এবং এর সঙ্গে তার এক সাক্ষাৎ রয়েছে পমিরুদ্দিন নাম, তার বাড়ি ফুলবাড়ি এলাকায়, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়। আজ তাদের কিন্তু গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হবে। নজর থাকবে আমাদের। ধন্যবাদ। তার বিরুদ্ধে কতগুলো অভিযোগ তারা পেয়েছে, বিশেষ করে কনস্টেবলের চাকরির নাম করে বিভিন্ন জনের কাছ থেকে সম্ভবত তারা টাকা তুলেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যারেস্ট করেছে। তৃণমূলের সময় যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে চাকরির নাম করে টাকা তোলা হয়েছে, বিভিন্নভাবে মানুষকে বঞ্চিত করা হয়েছে, বিজেপির আমলে সেটা হবে না। যারা অপরাধী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। দুর্নীতি করলে জেলে ঠাঁই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জাভেদ খানের ছেলে ফয়াজ আহমেদ খান, কুখ্যাত রাজু নস্কর সোনা পাপ্পুর নাম নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कौसबा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है, आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा।